উৎসাহ উদ্দীপনায় শুরু হলো জাতীয় নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। চট্টগ্রামে 16টি আসনে প্রথম দিনেই মাঠে নামেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। গণসংযোগে ভোট চান মানুষের কাছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সূচনা। তাই বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামে মাঠে নেমে পড়েন প্রার্থীরা। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে বিএনপির প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরী প্রচারণা শুরু করেন কদমতলী থেকে। যান ভোটারদের দুয়ারে দুয়ারে। মাদারবাড়ি, বাংলাবাজার, মাঝিরঘাট এবং সদরঘাট হয়ে নালাপাড়ায় গিয়ে শেষ হয় তার প্রথম দিনের প্রচারণা। এর আগে কাট্টলিতে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি। আমাদের বাংলাদেশের মানুষ সকলের আনন্দ হচ্ছে, তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে। তারা এখন তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, তাদের সংসদ নির্বাচিত করবে, তারা সরকার নির্বাচিত করবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটা থেকে বাংলাদেশের মানুষ আজকে প্রায় 17 বছর বঞ্চিত। চট্টগ্রামের অন্যান্য আসনেও প্রথম দিনে প্রচারণা চালান বিএনপির প্রার্থীরা। গণসংযোগে মানুষের কাছে চান ভোট। জনগণ যেভাবে আমাদেরকে চাই, ওদের আশা কিন্তু আমরা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকি। সব ধরনের চ্যালেঞ্জকে আমি আসলে এনজয় করি, কারণ হলো প্রতিকূলতা থাকলে আপনি কাজগুলো দেখাতে পারবেন। চট্টগ্রাম 10 আসনের জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালি প্রচারণা শুরু করেন নগরীর সুলকবহর এলাকা থেকে। পরে মুরাদপুর, লালখানবাজার, ওয়াসা, পাহাড়তলী ও হালি শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালান তিনি। এই সময় শান্তি প্রতিষ্ঠায় ভোটারদের ম্যান্ডেট চান দাঁড়িপাল্লার পক্ষে। নিরাপদ, মাদক মুক্ত জলাবদ্ধতাকে সহনীয় পর্যায়ে আনার মাধ্যমে, যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে একটি দারিদ্র্যবিহীন, চমৎকার, বৈষম্যবিহীন একটি চট্টগ্রাম 10 আসন হিসেবে গড়ে তোলার যে কাজ শুরু করেছি, আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? এর আগে বুধবার মধ্যরাতের পর চট্টগ্রাম 12 পটিয়া আসনে মতবিনিময় করেন ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু। এছাড়া প্রচারণা চালিয়েছেন অন্যান্য দলের প্রার্থীরাও। এতে কেউ কেউ সকালে প্রচারণা শুরু করলেও অনেকে ভোটের মাঠে নামেন বিকেলে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।